প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা পর্দায় স্বাগত এবং সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে প্রথমেই ব্রেকিং নিউজ, একেবারে ব্রেকিং খবর, আর এটাই থাকছে প্রতিবেদনের আজকে হেডলাইন। আজ হুগলি জেলা শ্রীরামপুরে দুপুর বেলায় এক দুষ্কৃতী একটা ব্যক্তির গলায় ছুরি চালিয়ে পলাতক। দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় আমি অবচেতেছি। আজকে ঠিক দুপুর 1:30, দুপুর বেলায় আপনাদের দেখাচ্ছি হুগলি জেলা শ্রীরামপুর ধর্মতলায় একটা মাংসের দোকানে, নাম হচ্ছে আব্দুল কুরেশি, তাকে হঠাৎ এক দুষ্কৃতী গলায় ছুরি চালিয়ে পলাতক। এইবার তাকে নিয়ে, সে আব্দুল কুরেশিকে নিয়ে প্রথমে যাওয়া হয় শ্রীরামপুর হসপিটাল, অর্থাৎ ওয়ার্ল্ড হসপিটালে। সেখানে ডাক্তার দেখলো এবং এতটাই আশঙ্কাজনক তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করে দেয়া হলো। এবার কি অবস্থা সে এখনো পর্যন্ত জানা যায়নি, সে আব্দুল কুরেশির অবস্থাটা কি। এই সময় প্রশাসন সক্রিয় হয়ে উঠল, আর সেখানে পুলিশ পিকেট বসিয়ে তদন্ত শুরু করে দিল কে সে দুষ্কৃতী, এবং ধরার জন্য তাকে সমস্ত জায়গায় তার পুলিশ সোর্স পাঠালো। সরাসরি দেখুন সেই দৃশ্য প্রথমেই আপনাদের দেখাচ্ছি ধর্মতলার মোড়ে, শ্রীরামপুর ধর্মতলার মোড়ে, আর দেখাচ্ছি মাংসের দোকান যেখানে ওই দুষ্কৃতী গলায় ছুরি চালালো আব্দুল কুরেশি। সরাসরি দেখুন। আবার খুন কোথায়? আজকে 7 সকালে মেমারিতে, আমি আসছি মূল জায়গায়। 7 সকালে আজ মর্মান্তিক ঘটনা মেমারিতে, জোড়া খুন মেমারিতে। বুধবার ভোরবেলা দম্পতি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাশিয়ারা মুক্তার বাগান এলাকায় কাজীপাড়ায় বাড়ির সামনে থেকে। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়। জানা যায় মৃত দম্পতির নাম হাজি মুস্তাফিজুর রহমান, বয়স আনুমানিক 66 বছর, আর মমতাজ পারভিন, বয়স আনুমানিক 55 বছর। প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় বুধবার ভোর, অর্থাৎ আজ আনুমানিক ভোর 4টে নাগাদ নামাজ যখন পড়তে যাওয়ায় ওই দুইজন স্বামী স্ত্রী যাওয়ার সময় মৃতের বাড়ির সামনে রক্তাক্ত মৃত দেহ তারা পড়ে থাকতে দেখা যায়। বিশেষ সূত্রে জানা যায় দম্পতির ছেলে হুমায়ুন কবিরকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার চিন্তা করুন, সেই সূত্রের খবর দম্পতির, সেই হুমায়ুন কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জোড়া খুনের তদন্ত শুরু করেছে। অবস্থা দেখুন, নামাজ পড়তে যাওয়ার সময় আজ ভোর 4টের সময় দুজনের রক্তাক্ত দেহ বাড়ির সামনে পড়ে রইল, আর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অটোমেটিক তদন্ত নেমে পড়েছে। সে যেখানে থাকুক তাকে অ্যারেস্ট করবে। এবার সরাসরি দেখুন মেমারিতে ভোরবেলায় আমাদের প্রতিনিধি চলে গেছিল, সেখানকার লোকেরা কি বলছে, আর সেই জায়গাটাই দেখাচ্ছি যেখানে জোড়া খুন হলো মেমারিতে আজ ভোরবেলায়। সরাসরি দেখুন। এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। অটোমেটিক সেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। বেহাল রাস্তা সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে 1 হাঁটু জল এবং কাদা। প্রথমে দেখাচ্ছি আপনাদের সেই রাস্তাটা যেখানে মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত যেতে পারবে না সেই রাস্তা। যে রাস্তা আপনারা দেখুন, সেটা কোথায় জানেন? মালদায়। চরম সমস্যা পড়েছেন মালদা দক্ষিণ দিনাজপুর জেলা সীমান্ত বরাবর বামনগোলা ব্লকের মদনামতি অঞ্চলের ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় 5,000 বাসিন্দা।
কাদা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা জানায় ভোট আসে ভোট চলে যায়, মিলে শুধুমাত্র প্রতিশ্রুতি। গ্রামের শেষ প্রান্তে প্রায় 600 মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল। একাধিক পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা, কোন রকম কাজ হয়নি। তাই আজকে ওখানকার মহিলারা এক দল হয়ে রাস্তা অবরোধ করলো। সেই রাস্তা আপনাদের দেখাচ্ছি, রাস্তায় বসে পড়লো, যে রাস্তায় মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত যেতে পারবে না। দেখাচ্ছি আপনাদের সেই রাস্তা মালদা। সরাসরি দেখুন। সিঁদুর অভিযান হলো। এই সিঁদুর অভিযানের পর প্রধানমন্ত্রী আসছে ঠিক জামাই ষষ্ঠীর আগে। কোথায় জানেন? আলিপুরদুয়ার। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে জোর কদমে চলছে তার প্রস্তুতি। এই দিন সভা মঞ্চ পরিদর্শন করেন আলিপুরদুয়ার সাংসদ শ্রী মনোজ টিপ্পা। হ্যাঁ, এইবার আপনাদের দেখাচ্ছি মনোজ টিপ্পা আমাদের প্রতিনিধির ক্যামেরা কি বলল। শুধু তাই নয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে প্রধানমন্ত্রী আসবেন সেখানে কিভাবে সাজগোজের প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। সরাসরি আমাদের পর্দায় দেখুন। এইবার দেখুন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসার প্রসঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহ কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন। প্রধানমন্ত্রী আসছে সেই সিঁদুর অভিযানের পর, সাফল্যের পর আমাদের দেশ পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে। তারপর আসছে সেই প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছে, সেটাই সেই প্রসঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহ কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন। তাহলে দেখলেন না যে খারাপ ভালো মিশিয়ে আজকে প্রতিবেদন। তবে আজকের হেডলাইন থাকছে, আজ হুগলি জেলার শ্রীরামপুরে এক দুষ্কৃতী আর একজন লোককে গলায় ছুরি চালিয়ে পালালো। সরাসরি দেখুন আমাদের পর্দায়। আর এটাই থাকছে হেডলাইন। আমি অমর চ্যাটার্জি।